হ্যালো, আমার নাম পুরুধোয়ান এবং আজ এই ভিডিওতে আমরা কিভাবে একজন কিডনি রোগী বেকিং সোডার সাহায্যে কিডনি ফেইলিওর প্রতিরোধ করতে পারে সে সম্পর্কে কথা বলবো। আমরা সকলেই জানি যে ক্রিয়েটিনিনের মাত্রা সকল কিডনি রোগীদের জন্য উদ্বেগের বিষয় এবং এই মাত্রা প্রতি মাসেই বাড়তে থাকে। এমনকি আপনি যখন ওষুধ খাচ্ছেন তার মান প্রতিবারই বৃদ্ধি পায়। সুতরাং এই জাতীয় ক্ষেত্রে আমাদের হয় তাদের থামাতে হবে বা তাদের গতি কমাতে হবে। তাই বেকিং সোডার উপকারিতা বোঝাতে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। আপনি যদি আপনার প্রেসক্রিপশনটি দেখেন, আপনি প্রায়শই দেখতে পাবেন যে নোডোসিস এবং সোবিসিস ট্যাবলেটগুলিতে সোডিয়াম বাইকার্বনেট উপস্থিত রয়েছে। এখন এখানে আমরা কাঁচা বেকিং সোডা সম্পর্কে কথা বলছি, তাই আমাদের কি পরিমাণ গ্রহণ করা উচিত তা বোঝা দরকার। তবে প্রথমে কিডনি ফেইলিওর রোগীদের জন্য বেকিং সোডার উপকারিতা নিয়ে আলোচনা করা যাক। কিডনি বিকল হতে শুরু করার সাথে সাথে এটি তার কার্যকারিতা হারায় এবং শরীরে সমস্যা তৈরি করতে শুরু করে। কিডনির কাজ হল প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে ক্রিয়েটিনিন, ইউরিয়া এবং অন্যান্য টক্সিন পরিষ্কার করা। কিন্তু আরও আছে, এটি রক্তের পিএইচ মাত্রাও নিয়ন্ত্রণ করে। এর মানে এটি অ্যাসিড নিয়ন্ত্রণ করে এবং শরীরের স্বাভাবিক পিএইচ মান বজায় রাখে। অম্লীয় মান সম্পর্কে জানতে আপনি আপনার প্রস্রাবের রিপোর্টগুলিও বিবেচনা করতে পারেন। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনার প্রস্রাবের রিপোর্ট বলে যে প্রস্রাবের নমুনা অম্লীয়। কিন্তু আমরা কি সত্যিই জানি সেই অ্যাসিড কোথা থেকে আসে? মূলত কিডনি প্রস্রাব পরিশোধনের মাধ্যমে অ্যাসিড অপসারণ করে। কিন্তু যখন কিডনি ভালোভাবে কাজ করে না, তখন এটি শরীর থেকে ক্রিয়েটিনিন এবং ইউরিয়া অপসারণ করতে পারে না এবং এর ফলে রক্তে অ্যাসিড জমা হয়। সুতরাং যখন রক্তের পিএইচ মান আরও অম্লীয় হয়ে যায়, তখন এটি ক্রমাগত ফিল্টার করার জন্য কিডনিতে পৌঁছায়। কিন্তু সেই অ্যাসিডিক প্রকৃতির কারণে এটি কিডনির আরও বেশি ক্ষতি করে। আরেকটি বিষয় আপনাকে বুঝতে হবে যে ক্রিয়েটিনিনের মান 4 মিলিগ্রাম ডিএল অতিক্রম করলে এটি আরও দ্রুত বৃদ্ধি পায়। মানে যখন মান 2 ছিল তখন 4-এ উঠতে মাস লেগে যাবে, কিন্তু 4-এর পর তা কয়েকদিনেই বাড়বে। মানগুলির এই দ্রুত বৃদ্ধি কিডনির ক্ষতি করে এবং মেটাবলিক অ্যাসিডোসিস নামক একটি গুরুতর অবস্থার সৃষ্টি করে। রক্তে অ্যাসিড জমতে শুরু করলে এই অবস্থা হয়। ঠিক আছে, কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং এটি অ্যাসিড অপসারণ করতে পারে না। তাই কিডনি রক্ষার জন্য আমাদের কিছু পাল্টা ব্যবস্থা প্রয়োগ করতে হবে। ঠিক যেমন যখন কেউ অ্যাসিডের সংস্পর্শে আসে এবং আমরা অ্যাসিডকে নিরপেক্ষ করার জন্য ক্রিম প্রয়োগ করি। একইভাবে আমাদের এমন কিছু প্রয়োগ করতে হবে যা শরীরে অ্যাসিডকে নিরপেক্ষ করতে পারে এবং বেকিং সোডা এমন একটি পদার্থ যা এই ধরনের পরিস্থিতিতে সাহায্য করে। আপনি সাধারণ জীবনেও সোডা ব্যবহার করতে পারেন। যেমন যখন আপনার অ্যাসিডিটি হয়, আপনি এনো নিতে পারেন যাতে বেকিং সোডাও থাকে। তাই একইভাবে শরীরে অ্যাসিড নিয়ন্ত্রণ করতে আপনাকে আপনার বেকিং সোডা ট্যাবলেটগুলি ক্রমাগত খেতে হবে। কিন্তু আমাদের রক্তে অ্যাসিডের মাত্রা আমরা জানি না। সুতরাং বিপাকীয় অ্যাসিডোসিস থেকে মুক্তি পেতে আমাদের পর্যাপ্ত ট্যাবলেট খেতে হবে। এখন প্রশ্ন জাগে, বেকিং সোডার ডোজ ও প্রভাব জানার উপায় কি? এর উত্তর দেওয়ার জন্য প্রথমে আপনাকে শরীরে অ্যাসিডিকের মাত্রা জানতে হবে। বেশিরভাগ ডাক্তার কেএফটি পরীক্ষার সাথে আপনার সিরাম বাইকার্বনেট পরীক্ষা করেন। সুতরাং যদি আপনার সিরাম বাইকার্বনেটের মান কম হয়, তার মানে শরীরে বেশি অ্যাসিড আছে এবং আমাদের কিডনির ক্ষতি করতে পারে। তাই আমি সব কিডনি রোগীকে সোডিয়াম বাইকার্বনেট ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিচ্ছি। প্রভাব সম্পর্কে কথা বলছি, তাহলে সোডিয়াম বাইকার্বনেটের কোনো বিরূপ প্রভাব নেই, এমনকি যদি আপনি এটি সামান্য বেশি পরিমাণে গ্রহণ করেন। তাই আমি আশা করি আপনি বেকিং সোডার উপকারিতা বুঝতে পেরেছেন এবং এটি কিভাবে আপনার কিডনিকে ব্যর্থতা থেকে রক্ষা করতে পারে। এখন আপনার ওষুধের ব্যবস্থাপত্র নিন এবং গুগলে সার্চ করুন। আপনি জানতে পারবেন যে রক্তচাপ, সুগার, ভিটামিন ডি, আয়রন সাপ্লিমেন্টের ওষুধ রয়েছে। কিন্তু কিডনির চিকিৎসায় কোনো ওষুধ নেই জেনে আপনি অবাক হয়ে যাবেন। এবং এমন কিছুই নয় যা আপনার ক্রিয়েটিনিনের মাত্রা কমায় বা আপনার জিএফআর মাত্রা বাড়ায়। কিন্তু এমন সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার প্রেসক্রিপশনে বেকিং সোডা ট্যাবলেট দেখতে পাবেন। এবং আপনি অবশ্যই সেই বেকিং সোডা ট্যাবলেটগুলি গ্রহণ করা এড়াবেন না, কারণ তারা আপনার কিডনির ক্ষতির হার কমিয়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, এসব ট্যাবলেট খেলেও কিডনি নষ্ট হচ্ছে কেন? এর জন্য আপনার কিডনি এবং এটি কিভাবে কাজ করে সে সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে।
তাই কিডনি ফেইলিওর কি এবং কেন হয় এই মতো আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে আমি আপনাকে আমার আগের সমস্ত ভিডিও এক এক করে দেখার পরামর্শ দেব এবং কিভাবে আমরা ক্রিয়েটিনিন কমাতে পারি এবং জিএফআর মাত্রা বাড়াতে পারি। এছাড়াও রোগীদের প্রশংসাপত্রের সাথে আপনি একটি ধারণা পাবেন যে আপনি কিভাবে ক্রিয়েটিনিন কমাতে এবং জিএফআর বাড়াতে পারেন। এর সাথে আমি বিদায় জানাতে চাই এবং পরবর্তী ভিডিওতে আপনাকে দেখতে চাই। ততক্ষণ পর্যন্ত আপনার কিডনিতে কাজ করুন এবং নিরাপদ থাকুন।